This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা দেশ যখন জয়ের দোরগোড়ায় ঠিক তখন যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি হলো এবং সেই শান্তি চুক্তিতে একটা এলাকা পরাজিত দেশের হাতে তুলে দেওয়া হলো। কোন এলাকা? যে এলাকা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা এবং মূলত যে এলাকা নিয়ে যুদ্ধ শুরু। জয়ের মুখে থাকা এক দেশ কিভাবে এই কাজ করতে পারে? অন্য কেউ করত কিনা জানা নেই, তবে ভারত করেছিল। সালের ৪ জানুয়ারি দিল্লিতে সেনার সদর দপ্তরে মেজর র্যাঙ্কের এক অফিসার তার বসের উদ্দেশ্যে বললেন, স্যার, আমরা অনেক রক্তের বিনিময়ে হাজি পীর দখল করেছি, আর যাই করুন কিছুতেই ওটা পাকিস্তানের হাতে দেবেন না। ব্রিগেডিয়ার জেড.সি. বক্সিকে রঞ্জিত সিং দয়াল ৪ জানুয়ারি ১৯৬৬। এর ৬ দিন পর পাকিস্তানের সঙ্গে তাসখান্দ চুক্তি সই করে ভারত। সংঘর্ষ বিরতির শর্ত অনুযায়ী পাকিস্তানকে হাজি পীর গিরিপথ ফিরিয়ে দেয় ভারত। পীরপাঞ্জাল রেঞ্জের ৮৬৫২ ফুট উপরে বেশ লম্বা চওড়া গিরিখাত, এটাই হাজি পীর। কাশ্মীরের পুঞ্চের সঙ্গে রাওয়ালকোটকে যুক্ত করেছে হাজি পীর। পুঞ্চ ও উরির মধ্যে ২৮২ কিলোমিটার রাস্তাকে ৫৬ কিলোমিটারে নামিয়ে আনে এই গিরিপথ। এই গিরিপথকে কেন্দ্র করে পাক টেরার হাব। এখানে ঘাঁটি গেড়ে ভারতে ঢোকার চেষ্টা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। হাজি পীরে পাক সেনা লঞ্চ প্যাড আর কমিউনিকেশন লাইন। বহু বছর ধরেই হাজি পীর দিয়েই উপত্যকায় জঙ্গি ঢোকায় পাক সেনা এবং আইএসআই। ১৯৪৮ সালে পাক সেনাই এর নাম দেয় গেটওয়ে অফ পিওকে। ১৯৪৭ সালে পাক সেনার হামলার আগে হাজি পীর দিয়ে যুক্ত থাকত জম্মু ও কাশ্মীর। লড়াইয়ের গোড়াতেই তাই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটি দখল করে ইসলামাবাদ। ওই সময় তীব্র প্রত্যাঘাতের সানিয়েও হাজি পীর পুনর্দখল করতে পারেনি ভারতীয় সেনা। ১৯৪৮-এ সংঘর্ষ বিরতি হলে ওই পাহাড়ি রাস্তার নিয়ন্ত্রণ চলে যায় পাক সেনার হাতে। ১৯৪৮ থেকে ১৯৬৫ ২০ বছর আন্তর্জাতিক আইন উপেক্ষা করে হাজি পীরে বসেছিল পাক সেনা। ছবিটা বদলে গেল ১৯৬৫ সালে। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের নির্দেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান। পোশাকি নাম অপারেশন জিব্রাল্টার। সেই অভিযানের মধ্যেই পাল্টা। ১৯৬৫-র ১৫ই আগস্ট ঝটিকা আক্রমণে পাক অধিকৃত কাশ্মীরের একটা অংশ দখল করে ভারত। হাজি পীর ছাড়াও মোট ৩টি পাহাড় ভারতের হাতে আসে। ভারতীয় সেনার এই দুঃসাহসিক অভিযানের নাম অপারেশন বক্সি। পূর্বে বেদৌরি, পশ্চিমে সাঙ্ক এবং দক্ষিণ পশ্চিমে লেদওয়ালি গালি, এই ৩ পাহাড়ের মধ্যে হাজি পীর গিরিপথ। ১৯৬৫-র অগস্টের শেষে সাঙ্ক এবং লেদওয়ালি গলি ভারতের হাতে আসে। বাকি ছিল সাঙ্ক। মেজর রঞ্জিত সিং দয়ালকে হাজি পীর পুনর্দখলের নির্দেশ দেন ব্রিগেডিয়ার জেড.সি. বক্সি। প্রবল বৃষ্টির মধ্যে সারা রাত খাড়াই পাহাড়ে চড়ে হাজি পীরে পৌঁছন মেজর রঞ্জিত ও তার বাহিনী। ২৮শে অগস্ট সকালে হাজি পীর দখল নেওয়ার বার্তা পাঠায় ভারতীয় সেনা। মেজর রঞ্জিত জানতেন হাজি পীর পুনর্দখলের জন্য মরিয়া চেষ্টা করবে পাকিস্তান। ২৯শে অগস্ট হাজি পীর গিরিপথ পুনর্দখলে ঝাঁপিয়ে পড়ে পাক ফৌজ। গিরিপথ দখলে ১২ ঘন্টা সংঘর্ষ। প্রচুর ক্ষয়ক্ষতির পর পালাতে বাধ্য হয় পাক সেনা। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, হাজি পীর গিরিপথ জয় যুদ্ধের মোড় ঘুরেছিল। ভারতের হাতে চলে আসে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই এলাকা। তাসখান্দ হাজি পীর নিয়ে অন্তত ৩ বার ভারতের কাছে অফিসিয়ালি অনুরোধ করে পাকিস্তান। সেই অনুরোধ ফেলতে পারেননি লাল বাহাদুর শাস্ত্রী। অনেক পরে ২০০২-এ টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছিলেন রঞ্জিত। তখন তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। রঞ্জিত বলেছিলেন, হাজি পীর হাতে থাকলে ভারত এভাবে রক্তাক্ত হতো না, বরং আমরাই পাকিস্তানকে চাপে রাখতাম। এটা ফিরিয়ে দেওয়া বড় ভুল ছিল। মুশকিল হলো আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা মানচিত্রও বোঝেন না, যুদ্ধও বোঝেন না। বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের শোচনীয় হারের পরেও হাজি পীর ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল। সিমলা চুক্তিতে ইন্দিরা গান্ধী সেই প্রসঙ্গ তোলেননি। সোমনাথ ভট্টাচার্য, টিভি9 বাংলা।